ক্যাপস্টোনে আমরা কি ডিফারেন্ট করাবো? কিছুই ডিফারেন্ট করাবো না, অনেস্টলি স্পিকিং। সবচেয়ে এক্সপিরিয়েন্স টিচার প্যানেল থাকবে, বাট এইটুকু তোমরা আমাকে, আমার একজন মেন্টর আজকে কল দিয়ে বলছেন, আনাস তুমি কমন পাওয়ার কথা বাবা বলিও না, সবাই গালি দিবে। চলো আমি তোমাদের সাথে, তোমরা তো আমার ভাই বোন, রাইট? তোমরা আমাকে গালি দিলে আমার কোনো অপরাধ আছে? আপন মানুষই গালি দেয়। চলো অনেস্ট কথা বলি, তোমরা যারা 25 ব্যাচ আছো বাবারা, সত্য কথা বলো তো যে প্রিভিয়াস বোর্ড কোশ্চেনে কি কমন ছিল কিনা? হ্যাঁ, এটা সত্য, এটা আমি স্বীকার করি। আগে যেমন আমি বলতাম যে বোর্ড আগে কমনের জন্য পড়লে মানুষজন প্লাস পায় যেত, এখন যেটা হয়েছে যে কমনের জন্য পড়লে তুমি পাশ করে যাবা, এই ঘটনাটা ঘটে গেছে। অর্থাৎ আগে যেমন শুধু সিলেক্টেড টপিক, এটা আমি স্বীকার করতেছি তোরে ভাই, আমি তো কমন বেচেই খাই, রাইট? তো আগে কমনের জন্য পড়লে প্লাস পাই যেত বাই ডিফল্ট, এখন কমনের জন্য পড়লে পাশ করবা। কিন্তু কথা হলো বাবা, তোমাদের কিন্তু অবস্থা যে খারাপ, যারা তোমাকে বেসিক অ্যাডভান্স করে গিলাচ্ছে, তারাই কিন্তু আবার তোমার 40% মানুষজন যখন পাস ফেল করছো, 50% মানুষজন যখন ফেল করছো বাবা, তোমরা কিন্তু প্লাস পাওনি, তোমরা ফেল করছো, পরের ক্লাসে উঠতে পারলা না। তারা কি অ্যাডভান্স ম্যাথে জন্য চান্স ফেল করছে? যে কোনো খুব কঠিন ম্যাথ না পারার কারণে কি এইচএসসি তে ফেল করছে? বলো দেখি 26 ব্যাচ 25 ব্যাচে যারা ফেল করছে, তারা কি কোনো কঠিন ম্যাথ না পারার কারণে ফেল করছে? না, তারা কমন যে কোশ্চেন গুলা ছিল, যেগুলা ইজি কোশ্চেন ছিল, হুবহু বইয়ের কোশ্চেন ছিল, সেগুলাও তারা পারে নাই। সো যারা 26 ব্যাচ আছো ভাই, কমনের জন্য তো পড়বাই, এবং যারা ভালো স্টুডেন্ট আছো, যারা গুড স্টুডেন্টস, যারা টপার্স, এবং যারা ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল অ্যাসপিরেন্টস আছো, তোমরা একটা জিনিস ওয়াদা করো ভাই, আমি যেগুলো কমন আসার টপিক, যেগুলো আমাদের কোর্সে আমরা পড়াবো, সেগুলো 120-তে চাই, 120% কমপ্লিট করবা। একটি লাইন ঠেকানোর ক্ষমতা মহান আল্লাহ তাআলা বাদে কারো নাই। আর বাকি যেগুলো টপিক, রিমেইনিং টপিকস কমনের বাইরে, ওগুলাও আমরা পড়ে যাব। অর্থাৎ আমরা সবই পড়বো, কিন্তু এক্সপার্ট হবে একটাতে। ধরে নাও আমাদের একটা যুদ্ধ আছে, যেখানে আমাদের 3টা স্কিল চেক করা হবে, সাঁতার, দৌড় এবং লাফ। ধরে নাও সাঁতার সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ কি সাঁতারে হারলে পানিতে ডুবে মরে যাব, লাফ দিতে যায় তো মরে যাব না, দৌড় দিতে যায় তো মরে যাব না। সো আমি সাঁতারকে 100% এনশিওর করবো যাতে আমি না ডুবি। আমি দৌড়ার লাফকে সাবস্টিটিউট রাখবো, যে না যদি প্রয়োজন পড়ে দৌড়াবো, যদি প্রয়োজন পড়ে লাফাবো। এটাই হলো 26 ব্যাচের স্ট্র্যাটেজি। আমাদের ক্যাপস্টোন ডিভিশন প্রোগ্রাম এইটুকু এনশিওর করবে, তোমাকে আমি শর্টেস্ট পসিবল টাইমে শেষ করাবো, এইটা কোনো ডাউট নাই। আমি তোমাকে কখনোই 6 মাস পড়াবো না, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি 6 মাস জীবনও পড়াবো না। আমি তোমাকে 2-3 মাসের মধ্যে সব পড়াই দেবো, এবার তুই দৌড়া মামা। এক্সাম নিতে থাকবে, গ্রুপে কথা হইতে থাকবে, কিন্তু শর্টেস্ট পসিবল টাইমে শেষ করাবো। এবং সবচেয়ে বেশি কমন দিব। কমন মনে রাখবা, কোশ্চেন যদি কোনোদিন টিচার চিন্তা করে যে আমি এই ব্যাচকে ধ্বংস করে দিব, আমি 2018 ব্যাচের গোটা বাংলাদেশের সেকেন্ড হাইয়েস্ট মার্ক 1211 পাইছিলাম, দিনাজপুর বোর্ড থেকে ফার্স্ট ছিলাম, আমি কমনের জন্য পড়েই পাইছি। হ্যাঁ, আমার বাকিগুলো স্ট্রং ছিল। সো কমনের জন্য পড়ে মোটামুটি পার হয়ে যাওয়ার মতো ক্ষমতা আছে। হ্যাঁ, এক্সট্রা আমাকে পড়তে হবে, নো ডাউট অ্যাবাউট দ্যাট।